তো গাইস আজকে আমি খেলবো বাংলাদেশি গ্যাংস্টার গেম। তো গাইস আজকে আমরা যে বাংলাদেশি গ্যাংস্টার গেম খেলবো সেই গেমটির নাম হলো প্রজেক্ট বেঙ্গল। তো চলেন বেশি দেরি না করে শুরু করা যাক ভিডিও। No! God, please, no! No! গাইস ব্যাকগ্রাউন্ডে যে ইন্টারফেসটি দেখতে পাচ্ছেন সেটি হলো প্রজেক্ট বেঙ্গল গেমের ইন্টারফেস। তো দেখতে পাচ্ছেন এখানে ল্যাঙ্গুয়েজ এসেছে, আমরা বাংলা সিলেক্ট করে নিলাম। তো এখানে অনেকগুলো অপশন আছে, মেইন স্টোরি, মিলিটারি বেস, হান্টিং। তো যেহেতু আমি স্টোরি মুড খেলবো সেহেতু আমি স্টোরি মুডটা অন করে দিই। তো গাইস আমরা গেমে এন্টার করে গেছি এবং দেখতে পাচ্ছেন আমাদের প্লেয়ার টি শার্ট পরে আছে এবং টি শার্টে লেখা আছে যা কামাই সব উড়াই। মানে বেসিক্যালি উনি যা কামায় সব উড়ায় দেয়। তো ব্যাকগ্রাউন্ডের এই হাউসটা হলো আমাদের ক্যারেক্টারের ঘর। তো দেখতে পাচ্ছেন এখানে ওনার দুইটা রুম আছে, উনি যা কামায় সব উড়াই দেয়, তাও ভালোই বড় লোক দেখতে পাচ্ছেন। তো এইটা হলো ওনার বেড। তো এখন আমরা রুম থেকে বের হয়ে যাব এবং হাউস থেকে বের হয়ে দেখবো যে আমাদের কি বিশদ দেয় এবং চলেন মিশনটা কমপ্লিট করা যাক। তো আমাদের ফোনে একটা কল আসছে, দেখি আমাদের কে কল দিয়েছে। হ্যালো, ইরে কোনায় রে তুই? তোর ভাই খুদি টুদি হায় না, কোনায় মাল খাই হুদি রেছিস নি? হর বেড়া, মাল খার টাকা পাবো কই? বেড়া থাকতাছি কয়রাত করে, আর এতদিন পর খবর নিতাসিস? কাহিনী কি? কোনো কাজ টাজ আছে নাকি? ইরে এমি চলি আয়, বাইর বাড়ির ছাদে চলি আয়, ব্যাকে মিলিয়ে এনে বই যুক্তি পরামর্শ করি আর ব্যাক কথা তো হনে কম যাইতো না। আচ্ছা আইতাছি। তো আমরা ভেবেছিলাম উনি বড়লোক, তো উনি বেসিক্যালি বড়লোক না, উনি এখন মালটাল খেতে পারে না টাকার অভাবে। তো এইটা হলো আমাদের যা কামাই সব উড়াই ভাইয়ের বাইক। তো আমি একটা জিনিস বুঝতে পারলাম না যে ওনার নাকি টাকা নাই, টাকার অভাবে উনি মাল খেতে পারছে না, কিন্তু ওনার কাছে বাইক আসলো কোথা থেকে? তো আমরা এখন বাইক নিয়ে তাড়াতাড়ি বড় ভাইয়ের সাথে চলে যাব, কারণ বড় ভাই কল দিয়েছে, বুঝতেই পারছেন বড় ভাইয়ের সাথে তাড়াতাড়ি যেতে হবে, না হলে আবার বড় ভাই আমাদেরকে সম্মান দেবে না, মানে তো তার আশ্রয় রাখবে না। তো দেখতে পাচ্ছেন আমরা মানুষ টানুষ সবাইকে উড়িয়ে দিয়ে এখন বড় ভাইয়ের সাথে যাচ্ছে। তো বড় ভাইয়ের সাথে লোকেশনটা এই যে এই পাশে দেখা যাচ্ছে। তো ওভারঅল ভাই গেমের গেম প্লেটা কিন্তু সেই ভালো লেগেছে আমার কাছে, আর গ্রাফিক্সটাও মোটামুটি ঠিকই আছে। আমি ইন্ডিয়ার একটা গ্যাংস্টার গেম এমন খেলেছিলাম, তো ওইটার মতোই। তো আমরা এখন চিপা রাস্তা দিয়ে যাওয়ার চেষ্টা করতেছিলাম, কিন্তু এখানে চিপা রাস্তা বন্ধ, দেখতেই পারছেন। তো আমাদের এখন উল্টা দিয়ে যেতে হবে। তো ওই যে এখনও 85-84 কিলোমিটার বাকি আছে। ভাই বুঝতে পারলাম না ভাই, এই বড় ভাইয়ের বাসা এত দূরে কেন? আর আমি তো রাস্তা খুঁজেই পাচ্ছি না কোন রাস্তা দিয়ে যে যাওয়া লাগবে। এই চিপা দিয়ে দেখি যাওয়া যায় নাকি, আমাদের আবার চিপা চুপা দিয়ে যাওয়ার অভ্যাস আছে। তো ভাই আমরা বড় ভাইয়ের বাসার কাছাকাছি এসে পড়েছি, ওই যে বড় ভাইয়ের ছাদ দেখা যাচ্ছে, এইটা মেবি বড় ভাইয়েরই ছাদ। তবে আমরা বাইক এখানে ঢুকাতে পারছি না। ওকে, বাইক নিয়ে আমরা পৌঁছে গেছি, এখন তো এখান থেকে বের হওয়ার রাস্তাই খুঁজে পাচ্ছি না ভাই। মানে এখানে তো এই গলি শেষই হবে না ভাই, এই গলির চারপাশে দেওয়াল দেওয়ার, এটা তো টপকে যাওয়া সম্ভব না। তো বাইক নিয়ে কীভাবে যাবো সেটাই বুঝতে পারছি না। আর এখানে সামনে এই যে ভাই বাইক এখন এখানে আটকে গেছে ভাই, শিওর এই যে বাইক আটকে গেছে। এখন এখান থেকে বের হওয়া, বাইক দিয়ে বের হওয়াই লাগবে, আর কোনো উপায় নেই, কারণ এখান থেকে বাইক বের করার কোনো আমি উপায় দেখতে পাচ্ছি। কি হলো ভাই, কি হলো এটা? মানে আমি দেয়ালের ওই পাশে ছিলাম, বাইক থেকে নেমেছি, সাথে সাথে এই পাশে এসে পড়েছি। মেবি এটা কোনো গ্লিচ হতে পারে ভাই। না কি হয় ভাই, মানে আমি দেয়ালের ওই পাশে ছিলাম, বাইক থেকে নেমেছি, সাথে সাথে এই পাশে এসে পড়েছি। তো আমাদের বেসিক্যালি মেবি উপরে যেতে হবে, যে সিঁড়ি দেখতে পাচ্ছি। তো এখন আমি দৌড়ে দৌড়ে তাড়াতাড়ি সিঁড়ির উপরে যাব। এই যে সিঁড়ির উপরে উঠতে গিয়ে ভাই আমরা পড়ে গেছি, নো প্রবলেম, আমরা আবার উঠবো, আমাদের সিঁড়িতে উঠার অভ্যাস আছে। কিন্তু ভাই কোনোভাবে উঠতেই পারছি না ভাই, কাজ করছে না ঠিক মতো। ওকে, তো সিঁড়িতে আমরা প্রায় উঠে গেছি। এখন আমরা এই যে বড় ভাইদের দেখতে পাচ্ছি, হ্যাঁ ওই যে বড় ভাই বসে আছে। এখন বড় ভাইয়ের কাছে যাবো এবং দেখবো যে ভাই কি সমস্যা হয়েছে, কে আমার আরে বড় সবাই ভাইকে তো কি একই বলেছে। জায়গায়, আর আমার এতদিন পর ডাকলেন, কোনো কাজ কাম আছে নাকি? ওকে দু, সব ঠিকই আছে, তুই বয় বয়, উদ্ভব হইস না, শান্ত হইয়া বয়। খাবি কি ক? ঠান্ডা না গরম কি আনামু? ভাই পামনা দিয়া কাজের কথা কন। ওরে হালার পর হালা, তোরা এনো নবাব সব গেলেন না হায়? আইলে দি বন্যার পরে ভেলাই সই রে হায়, বাড়ি গাড়ি সবাই সব ভুললে গেছো। একে দু হন, কাজের কথা হন। মোর বড় ভাই হরছে কি, ঘুমের ঘরে মোর বাপের টিপসই লইয়া লঞ্চ দুইটা নিজের নামে লেখকে নেছে। মুই আবার গোপন সূত্রে জানছি দলিল দুইটা বলে পদ্ম লেখের নিচে গুন্দাই রাখছে। তুই হরবি কি, দলিল দুইটা লইয়া মুখে ছাপাখানা নিয়ে চললে আবি। ও ভাই বুঝতে পারছি বিষয়টা। লঞ্চ তুমি যেইখানে যাও, টিকিট আমার হাতে, ছোট ভাই বুদ্ধি কইরা বড় ভাইরে মারবে ভাতে।
বাহ ভাই বাহ, কি ডায়লগটাই না দিল ভাই। তো আমাদের ক্যারেক্টারটা সেই লেভেলের ডায়লগ দিতে পারে। ওকে, তো মিশন এসে পড়েছে দলিল চুরি করতে হবে। বুঝি না ভাই, সারাদিন আমার দেখি খালি চুরি বাটপাড়ির মিশনই আসে আমার কাছে। ওকে, তো এখন আমি আমার এক্সপিরিয়েন্স কাজে লাগিয়ে চুরি করব দলিল। তো এখন তাড়াতাড়ি আমি চিপা চুপার মধ্যে দিয়ে যাব এবং দলিল চুরি করে নিয়ে আসবো, কারণ আমার বাইকটা হারিয়ে গেছে। তো গাইস, অনেকক্ষণ ঘোরাঘুরির পরে আমি পদ্মলেকের পাড়ে এসে গেছি। এখন আমাদের মেবি এখানে নামতে হবে নদীর নিচে, মানে নদী না, সরি, এটা পদ্মলেক বললো উনি, বড় ভাই পদ্মলেক বলেছে। তো এখন আমরা বড় ভাইয়ের কথা মতো পদ্মলেকের নিচে যাব এবং দলিলটা চুরি করে নিয়ে আসবো। তো এই যে দেখতে পাচ্ছি আমরা একদম লেকের গভীরে দলিলটা আছে। দলিলটা একটা বাক্সের মধ্যে রাখা, তো আমরা বাক্স শুদ্ধ দলিলটা নিয়ে নিয়েছি। তো এখন আমাদের নতুন মিশন এসে পড়েছে, দলিলগুলো ছাপাখানায় রেখে আসতে হবে। তো আমরা এখন উঠবো এবং দলিলগুলো ছাপাখানায় নিয়ে আসবো। ভাই এখানে ওর সাঁতার কাটতে অনেক সময় লাগছে, মানে 90 মিটার 85 মিটার দেখাচ্ছে যে পানির নিচে। ভাই এতক্ষণ কীভাবে শ্বাস নিয়ে রাখছে। তো এখানে গাড়ির অপশন দেখতে পাচ্ছি। ও, এখানে তো অনেকগুলো গাড়ি আছে, বাঘ আছে, জিরাফ আছে। তো আমরা একটা অটো অর্ডার করে নিলাম, মানে যাই হোক, উনি অনেক বড় লোক আছে, ওনার কাছে একদম মাথার উপরে এনে অটোটা এনে দেয়। তো আমি এখন অটো রিক্সা চালাবো, কারণ অটো রিক্সাই হলো আমার ফিউচার। कौन है ये लोग? তো গাইস, এখন আমরা দীর্ঘ সময় অটো চালিয়ে চালিয়ে আগের মতো বাইকে যে ট্যাকটিসটা কাজে লাগিয়েছিলাম সেই একই ট্যাকটিস কাজে লাগিয়ে আমরা চলে যাব ছাপাখানার ভিতরে, কারণ ছাপাখানার চারপাশে দেয়াল। তো দেখতে পাচ্ছ গাইস, আমরা সেম ট্যাকটিস এখানেও কাজে লাগালাম, এবার এসে পড়েছি ছাপাখানায়। তো এখন তাড়াতাড়ি আমাদের যে জমিটা ছাপাখানায় দিয়ে আসতে হবে, মানে দলিল, জমির দলিল বেসিক্যালি, যাতে বড় ভাই আমাদের উপরে খুশি হয়ে যায়, কারণ বড় ভাই জানে যে আমাদের যে কাজটা দেয় সেই কাজটা আমরা করি। তো দেখতে পাচ্ছ মিশন সফল হয়ে গেছে বলে আমরা 5,000 টাকা পেয়েছি। তো কি রে, কই তুই? এখনই ছাইড়ে থইলা আয়, তোরে বললাম না যে জমির বিষয়টা, ওটা আজকেই দখল দেওয়া লাগবে। গাইস, আমাদের নতুন মিশন এসে পড়েছে, নতুন মিশন জমি দখল। তো আমাদের এখন জমি দখল করতে হবে। গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন এমন নতুন নতুন গেম প্লে ভিডিও পাওয়ার জন্য। গাইস, আপনারা যদি চান আমি আরও মিশনগুলো কমপ্লিট করি তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিন, তাহলে এই ভিডিওর নেক্সট পার্ট নিয়ে আসবো। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।